আমি যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘাটাঘাটি করলাম, হঠাৎ করে একটি ভিডিও আমাদের চোখের সামনের মধ্যে আসলেন। আসলে এই ভিডিওটা নিয়ে আমরা একটু কথা বলি। একজন সাংবাদিক ডক্টর ইউনূসকে প্রশ্ন করলেন যে আপনি কোনো এক সময়ের মধ্যে শেখ হাসিনার সাথে আপনি আপনার ক্ষমতা পরিচালনা করেছিলেন, এখন কি আপনি তার সাথে মিলেমিশে মূলত করতে চাচ্ছেন কিনা বা করবেন কিনা, এই বিষয়ে আপনার কি মতামত পাওয়া যায়? উনি স্পষ্ট ভাষায় একটা জবাব দিয়েছিলেন যে আমি তো চেয়েছিলাম ওনার সাথে মূলত মিলেমিশে আমি কাজগুলো করার জন্য, কিন্তু উনি আমাকে করতে দেয় নাই। উনি এভাবে বলেছিলেন যে পদ্মা সেতুর মধ্যে 2টা ডুব দিয়ে আনবা, যেন সেই মানুষটা যেন না মারা যায়। তো দেখেন, একটা দেশের মধ্যে যদি একটা সঠিক মানুষ, যে মানুষটা নোবেল প্রাপ্ত একজন মানুষ, এই মানুষটাকে যদি একজন প্রধানমন্ত্রী যদি এই কথাগুলো বলে, তাহলে এই মানুষটা নিজেকে কিভাবে সহ্য করতে পারবে? ডক্টর ইউনূস তো বলেছিলেন যে আমি তো চেয়েছিলাম ওর সাথে মিলেমিশে মূলত কাজ করার জন্য। তাই আমাদের সমাজের ভিতরে যদি জুলুম অত্যাচার যে মানুষগুলো করে, তাদের সাথে যতই আপনি মিলেমিশে যদি কাজগুলো করতে চান না কেন, বা দুইজন মিলে যদি একটা সুন্দর সমাজ বা একটা দেশ পরিচালনা করতে চান না কেন, এই মানুষটা কখনো দিবে না। এই জন্য হালাল হালালই, হারাম হারামই। হালালের সাথে কখনো হারামের সম্পর্ক হতে পারে না, এটা কিয়ামতের আগ পর্যন্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা তোমাদের কাছে অবৈধ যেগুলো কাজগুলো করে তাদেরকে তোমরা বন্ধুত্ব করিও না। তো ডক্টর ইউনূস তো বলেছিলেন যে একটা নোবেল প্রাপ্তওয়ালা মানুষ, যে বাংলাদেশের মধ্যে যার সম্মান আমরা শুধু শুনতেই পারি, আমরা তো ছোটো ছিলাম, ওনার সম্মান সম্পর্কে আমরা ভালো অভিজ্ঞতা নাই। কিন্তু আমরা এই জিনিসটা জানি 2006 সালে উনি মূলত নোবেল প্রাপ্ত একজন মানুষ, এবং বাংলাদেশ নয় বিভিন্ন দেশের মধ্যে ওনার সুপরিচিত আছে। এই ব্যক্তিকে, ওই মানুষটাকে যদি বলা হয় যে পদ্মা সেতুর মধ্যে 2টা ডুব দিয়ে তাকে আবার ফেলে দিয়ে আবার উঠে নিয়ে আসতে হবে, এই মানুষটা যেন মৃত্যুবরণ না করে, তাহলে আজ আমাদের যোগ্য মানুষদের যদি এই অবস্থা যদি হয়, তাহলে অযোগ্য মানুষ যখন এই অবস্থার মধ্যে বসে পড়ে, তখন আমাদের এই কাজটা হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে যোগ্য মানুষগুলোর কাছ থেকে আস্তে আস্তে বিদায় হয়ে যাবে, অযোগ্য মানুষগুলো ওই যোগ্যের স্থানের মধ্যে বসবে। তখন বসার পরে তাদেরকে এই দেশ থেকে গোমরাহ করবে এবং তাদেরকে পৃথক করবে এবং তাদেরকে দেশান্তর করে ফেলবে এবং তাদেরকে সম্মান মর্যাদা আস্তে আস্তে কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অযোগ্য মানুষ যখন বসবে, তখন যোগ্য মানুষের কদরগুলো আস্তে আস্তে কমে যাবে, তারা নিজেরও গোমরাহী হবে, অন্যদেরকে গোমরাহ করবে। দেখতে পেরেছেন না আপনারা যে ডক্টর ইউনূস এবং শেখ হাসিনা দুইজন একসাথে মূলত চেয়েছিলেন যে রাজনীতি করার জন্য, কিন্তু ইউনূসকে বলেছেন যে তোমাকে রাখা যাবে না, তোমাকে পদ্মা সেতুর মধ্যে ডুব দেওয়া হবে। এটি সেম কাহিনী, যে একটা যোগ্য মানুষের উপরে অযোগ্য মানুষ যখন বসে পড়ে, সেই মানুষটা ওই মানুষটাকে চায় কিভাবে নামানো যায়, ওই মানুষটাকে কিভাবে গুমরাহ করা যায় এবং এই মানুষটাকে দেশান্তর করা যায়, তারই নজর হচ্ছে এই অবস্থার মধ্যে আছে। তো একটাবার ভাবেন, আমি আর আপনি চিন্তা করি যে অযোগ্যের সাথে কখনো যোগ্য মানুষগুলো একত্র হতে পারে না। এই ছিল আমাদের মূল টপিক্সের মূল আলোচনা। আমি যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘাটাঘাটি করলাম, হঠাৎ করে একটি ভিডিও আমাদের চোখের সামনের মধ্যে আসলেন। আসলে এই ভিডিওটা নিয়ে আমরা একটু কথা বলি। একজন সাংবাদিক ডক্টর ইউনূসকে প্রশ্ন করলেন যে আপনি কোনো এক সময়ের মধ্যে শেখ হাসিনার সাথে আপনি আপনার ক্ষমতা পরিচালনা করেছিলেন, এখন কি আপনি তার সাথে মিলেমিশে মূলত করতে চাচ্ছেন কিনা বা করবেন কিনা, এই বিষয়ে আপনার কি মতামত পাওয়া যায়? উনি স্পষ্ট ভাষায় একটা জবাব দিয়েছিলেন যে আমি তো চেয়েছিলাম ওনার সাথে মূলত মিলেমিশে আমি কাজগুলো করার জন্য, কিন্তু উনি আমাকে করতে দেয় নাই। উনি এভাবে বলেছিলেন যে পদ্মা সেতুর মধ্যে 2টা ডুব দিয়ে আনবা, যেন সেই মানুষটা যেন না মারা যায়। তো দেখেন, একটা দেশের মধ্যে যদি একটা সঠিক মানুষ, যে মানুষটা নোবেল প্রাপ্ত একজন মানুষ, এই মানুষটাকে যদি একজন প্রধানমন্ত্রী যদি এই কথাগুলো বলে, তাহলে এই মানুষটা নিজেকে কিভাবে সহ্য করতে পারবে? ডক্টর ইউনূস তো বলেছিলেন যে আমি তো চেয়েছিলাম ওর সাথে মিলেমিশে মূলত কাজ করার জন্য। তাই আমাদের সমাজের ভিতরে যদি জুলুম অত্যাচার যে মানুষগুলো করে, তাদের সাথে যতই আপনি মিলেমিশে যদি কাজগুলো করতে চান না কেন, বা দুইজন মিলে যদি একটা সুন্দর সমাজ বা একটা দেশ পরিচালনা করতে চান না কেন, এই মানুষটা কখনো দিবে না। এই জন্য হালাল হালালই, হারাম হারামই। হালালের সাথে কখনো হারামের সম্পর্ক হতে পারে না, এটা কিয়ামতের আগ পর্যন্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা তোমাদের কাছে অবৈধ যেগুলো কাজগুলো করে তাদেরকে তোমরা বন্ধুত্ব করিও না। তো ডক্টর ইউনূস তো বলেছিলেন যে একটা নোবেল প্রাপ্তওয়ালা মানুষ, যে বাংলাদেশের মধ্যে যার সম্মান আমরা শুধু শুনতেই পারি, আমরা তো ছোটো ছিলাম, ওনার সম্মান সম্পর্কে আমরা ভালো অভিজ্ঞতা নাই। কিন্তু আমরা এই জিনিসটা জানি 2006 সালে উনি মূলত নোবেল প্রাপ্ত একজন মানুষ, এবং বাংলাদেশ নয় বিভিন্ন দেশের মধ্যে ওনার সুপরিচিত আছে। এই ব্যক্তিকে, ওই মানুষটাকে যদি বলা হয় যে পদ্মা সেতুর মধ্যে 2টা ডুব দিয়ে তাকে আবার ফেলে দিয়ে আবার উঠে নিয়ে আসতে হবে, এই মানুষটা যেন মৃত্যুবরণ না করে, তাহলে আজ আমাদের যোগ্য মানুষদের যদি এই অবস্থা যদি হয়, তাহলে অযোগ্য মানুষ যখন এই অবস্থার মধ্যে বসে পড়ে, তখন আমাদের এই কাজটা হবে।
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের আগে যোগ্য মানুষগুলোর কাছ থেকে আস্তে আস্তে বিদায় হয়ে যাবে, অযোগ্য মানুষগুলো ওই যোগ্যের স্থানের মধ্যে বসবে। তখন বসার পরে তাদেরকে এই দেশ থেকে গুমরাহ করবে এবং তাদেরকে পৃথক করবে এবং তাদেরকে দেশান্তর করে ফেলবে এবং তাদেরকে সম্মান মর্যাদা আস্তে আস্তে কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অযোগ্য মানুষ যখন বসবে তখন যোগ্য মানুষের কদরগুলো আস্তে আস্তে কমে যাবে, তারা নিজেরও গুমরাহী হবে, অন্যদেরকে গুমরাহ করবে। দেখতে পেরেছেন না আপনারা যে ডক্টর ইউনূস এবং শেখ হাসিনা দুইজন একসাথে মূলত চেয়েছিলেন যে রাজনীতি করার জন্য, কিন্তু ইউনূসকে বলেছেন যে তোমাকে রাখা যাবে না, তোমাকে পদ্মা সেতুর মধ্যে ডুব দেওয়া হবে। এটি সেম কাহিনী যে একটা যোগ্য মানুষের উপরে অযোগ্য মানুষ যখন বসে পড়ে সেই মানুষটা ওই মানুষটাকে চায় কিভাবে নামানো যায়, ওই মানুষটাকে কিভাবে গুমরাহ করা যায় এবং এই মানুষটাকে দেশান্তর করা যায়, তারই নজর হচ্ছে এই অবস্থার মধ্যে আছে। তো একবার ভাবেন, আমি আর আপনি চিন্তা করি যে অযোগ্যর সাথে কখনো যোগ্য মানুষগুলো একত্র হতে পারে না। এই ছিল আমাদের মূল টপিক্সের মূল আলোচনা।